নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আমার এই নতুন চ্যানেলে। আমি আজকে আপনাদেরকে জীবনের সবথেকে বড় এবং মূল্যবান জিনিসের ব্যাপারে অবগত করতে চলেছি। আ জীবনে চলার পথে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো অর্থ বা টাকা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে আমাদের স্কুল থেকে শুরু করে কলেজের পাঠ্যক্রম পর্যন্ত হয়তো ফাইন্যান্স বা কমার্স থেকে থাকতে পারে, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে কী করে অর্থ বা মানি ম্যানেজমেন্ট করা যায় বা আমাদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করা যায় সেই সম্পর্কে হয়তো খুব কমই বই বা পাঠ্যক্রম হয়ে থাকবে। তাই আমরা ভাবলাম, কেননা আপনাদের সকলের সঙ্গে আমরা এটা শেয়ার করি এবং একটি ব্লগের মাধ্যমে নিয়ে আসি যে কীভাবে দৈনন্দিন জীবনে সাধারণ মানুষ তাদের অর্থ এবং তাদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ম্যানেজ করতে পারেন। শুরু করার আগেই প্রথমে বলে রাখছি যে এই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিকে ক্লিক করবেন, তাহলে আপনারা নোটিফিকেশন পাবেন। এবং এটাও বলে রাখছি যে যেহেতু আমি একজন সাধারণ মানুষ বা নাগরিক হিসেবে কোনো কাউকে মিসগাইড করতে পারি না। তো সেই জন্য এখানে আমি যেটা আলোচনা করতে চলেছি সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। আপনাদের যদি অন্য কিছু মনে হয় বা এর থেকে কোনো কিছু আপনাদের আম বেটার কোনো আপনারা আ যা কনটেন্ট আপনারা দেখছেন তার তার থেকে কিছু ইমপ্রুভমেন্টের স্কোপ থাকে বা বেটার আ কোনো অপশন থেকে থাকে, তাহলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। কিন্তু আবারও বললাম যে এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। তাহলে শুরু করা যাক। তো প্রথম থেকেই আমরা আলোচনা করি যে আ প্রথম কথা, এরকম আপনারা অনেক কনটেন্ট বা অনেক ব্লগই দেখতে পাবেন। তো এই চ্যানেলে বা এই সিরিজ অফ ভিডিওস বা ব্লগ কেন আপনারা দেখবেন? তার মূলত ৩ টি কারণ আছে। প্রথমত, এটা খুবই সিম্পলিফাইড এবং সাধারণ মানুষের বোঝার আ পক্ষে আ উপযোগ্য করে তোলা এমন একটি ব্লগের উপস্থাপনা আমরা করতে চলেছি। দ্বিতীয়ত, আমরা যা আলোচনা করব তা সাধারণ মানুষের ক্ষেত্রে খুবই জরুরি এবং এটা আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা বা আমি যাদেরকে দেখেছি, মা আমার ফ্যামিলি মেম্বার্স বলুন, মা, বাবা, ভাই, বোন সকলকে দেখে যা শিখেছি এবং উপলব্ধি করেছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। সুতরাং এতে এমন কিছু হয়তো আপনারা পাবেন না যেটা খুবই ভালোভাবে স্ক্রিপ্টেড। তো সুতরাং যাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব সেটা খুব স্বাভাবিকভাবেই হয় আমি জ্ঞান অর্জন করে শিখেছি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে বা কর্মজীবনে শিখেছি, কিংবা আমি কোনো অভিজ্ঞতার মাধ্যমে শিখেছি। তাই সুতরাং সেই ক্ষেত্রে আ আপনাদের বোঝার এবং আপনাদের নিজের জীবনে সেটিকে উপলব্ধি করার এবং কাজে লাগানোর ক্ষেত্রে আ এই কনটেন্ট খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে স্টার্ট করা যাক যে আ আপনারা যদি দেখেন জীবনের আ খুব দৈনন্দিন জীবনের আ খুব প্রথম থেকে আ ধরুন, আ আমরা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর জন্য কি, কি জিনিস দরকার সেগুলো আলোচনা করে ফেলি এবং একেকটি টপিকের উপর এরপরে আমরা সেপারেট একেকটা আলাদা, আলাদা করে ব্লগ বানাবো। সুতরাং আপনাদের যখন যেই টপিকটার উপর দরকার সেই ভিডিওটি ক্লিক করে সেই টপিকের উপর চলে যেতে পারবেন এবং খুব ডিটেইলসে সেই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন চট করেই যে এই টপিকের জন্য কী, কী করা উচিত। তাহলে আমরা কী, কী কভার করব? ১, যে ধরুন এডুকেশনাল প্ল্যানিং কী করে করা উচিত? মানে এডুকেশন লোন বা কী, কী এডুকেশনের জন্য কিভাবে আপনারা ফাইন্যান্স করবেন? দ্বিতীয়ত, ভবিষ্যতের জন্য কী করে সঞ্চয় করা উচিত? মানে ধরুন আপনি একজন ব্যবসায়ী বা কর্মজীবী। তো উ আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন বা কর্মজীবী হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আ আপনি আ দেখবেন যে আপনার রেগুলার স্যালারি বা আপনার যে মাসিক আয় সেটাকে কি করে কত পার্সেন্ট ইনভেস্ট করা উচিত, কিংবা কত পার্সেন্ট এক্সপেন্সটাকে কি করে ম্যানেজ করবেন, সেভিংস কি করে ম্যানেজ করবেন, তার থেকে কি করে ইনভেস্টমেন্ট করবেন, কেন ইনভেস্টমেন্ট করবেন, এই সব বিষয়ে আমরা আলোচনা করব। এর সাথে, সাথে যেহেতু আমাদের দেশে বেশিরভাগ লোকই এখন আ সরকারি চাকরি করেন না, কিংবা যারা সরকারি চাকরি করেন তারাও কিন্তু এখন আর সেই পুরনো ২০০০ সালের আগে যারা নিয়োগ পেয়েছেন আ তাদেরকে বাদ দিয়ে
যারা নিউ পেনশন স্কিমে আছেন, তো সুতরাং পেনশনের কোনো জায়গা নেই। তো স্বাভাবিকভাবে সেই ক্ষেত্রে পেনশনের একটা পরিকল্পনা করা উচিত। কোন বয়স থেকে করা উচিত, কী, কী অপশনস আমাদের কাছে আছে, সেগুলো সবের দিকে আমরা তাকিয়ে দেখব। এর সাথে, সাথে ধরুন লাইফের কিছু ইভেন্টস থাকতে পারে। ধরুন আপনি বাড়ি কিনতে চান, গাড়ি কিনতে চান, বা আপনি আপনার ফিউচার চাইল্ডের জন্য কি করে দৈনন্দিন জীবন থেকে অর্থ সঞ্চয় করে এটা এনশিওর করবেন যে আপনার ভবিষ্যৎ জীবনটা আরও উজ্জ্বল এবং আরও প্ল্যান্ড বেটারভাবে হোক। সেই ক্ষেত্রে আমরা সেই সব দিকগুলোতেও নজর রাখবো। সাথে, সাথে আপনার ধরুন অনেকে দেখবেন যে আর্লি রিটায়ারমেন্টের কথা ভেবে থাকেন। ধরুন ট্র্যাডিশনাল 60 ইয়ার্স অফ রিটায়ারমেন্টের আগে অনেকে ভাবেন যে আমরা 50s বা মিড লেট 40s এ রিটায়ার করবো। তো সেই ক্ষেত্রে আপনি যদি করতে চান সেই রকম ব্যবস্থাপনা, তাহলে কি, কি জিনিস মাথায় রাখা উচিত এবং কি করে সেই ফাইন্যান্সিয়াল কর্পাস প্ল্যান করা উচিত, সেই সব কিছুই আপনাদের সঙ্গে আমি আলোচনা করব আমার ওই ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের ব্লগে। এর সাথে, সাথে আমরা ধরুন বিভিন্ন গভর্নমেন্ট স্কিমস আছে, যেমন ধরুন আপনার পোস্ট অফিসের এমআইএস আছে, ব্যাংকের কিছু সরকারি স্কিম আছে, পিএম স্কিমস যেগুলোকে টিপিক্যালি বলা হয়ে থাকে। তো তার কী, কী বেনিফিট আছে এবং আমাদের কী, কী করা উচিত। যেমন ধরুন ইনভেস্টমেন্ট করতে গেলে এখন সবাই শুনবেন মিউচুয়াল ফান্ড কী, কী, কী জিনিস দরকার মিউচুয়াল ফান্ডের জন্য, বা স্টক কী, কোন, কোন শেয়ারে আপনারা ইনভেস্ট করতে পারেন, কীভাবে ইনভেস্ট করতে পারেন, এই সকল জিনিসই আমরা তুলে ধরবো একের পর এক ভিডিওর মাধ্যমে। তো আশা করছি আপনারা আমাদের সাবস্ক্রাইব করবেন এবং আগামী ভিডিওগুলোতে নজর রাখবেন, যাতে করে আপনাদেরও কিছু উপকার হয়। এবং যদি ভালো লেগে থাকে, আপনাদের যাদের মনে হয় যে আপনাদের জানা পরিচিত লোকের মধ্যে কাউরির সাহায্য হতে পারে এই ব্লগ বা ভিডিওর মাধ্যমে, তো অবশ্যই শেয়ার করবেন। ইউটিউব তো সকলের কাছেই আজকাল আছে, তো সুতরাং আপনার হয়তো 5 থেকে 10 মিনিটের মধ্যেই সেই জ্ঞান উপলব্ধি করতে পারবেন। আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।